হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমাদের কাজে হয়তো হেল্পফুল হতে পারে একটুও। আমার তো প্রচণ্ড হারে হেয়ার ফল হচ্ছিল, জানি না কেন। এখন শীত, গ্রীষ্ম আর বর্ষা, হেয়ার ফল যেন একটা কমন হয়ে গেছে ঘরে ঘরে। এখানে দেখতেই পাচ্ছ অ্যালোভেরাটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো কি কি উপকরণ দিচ্ছি আর বুঝতেই পারছো কি বানাচ্ছি, সেটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এমন একটা অয়েল আজকে তৈরি করব যেটা ভীষণ আমাদের হেয়ারের জন্য খুব খুব উপকার, বলতে পারলে একটা ফুড। যেমন আমাদের শরীরে খাবার না দিলে যেমন শরীরটা চলবে না, ঠিক হেয়ারে আজকে আমি এই কটা জিনিস খুব সিলেক্ট করে করে তৈরি করব, মানে যেটা একদম ফুড। এগুলো না দিলে হয়তো সত্যি আর চুলটা থাকবে না মাথার মধ্যে একটাও। এখানে মেথি আর কালো জিরাটাকে হালকা দেখো আমি একটুখানি মানে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। তারপরে এই যে নারিকেল তেল দিয়েছি। তেল দিয়ে এক একটা উপকরণগুলো সমস্ত সব কিছু দিয়ে বেশ একদম লো আছে এটাকে হতে দেবো। অনিয়নের ব্যাপারে কি আর বলবো, পেঁয়াজ আর আমলকি কতটা উপকার, আর মেথি তো জানো কতটা উপকার। এগুলো সমস্ত সব কিছু দিয়ে আজকে আমি তেলটা বানাবো। অনেক কিছু হেয়ারে ইউজ করেছি, তবু আমি হেয়ার ফল আটকাতে পারিনি। আর আজকে আমি ভিডিওটা করছি, দুবার এই তেলটা কিন্তু আমি ইউজ করে নিয়েছি। তারপরেই কিন্তু আমি ভিডিওটা এডিট করতে বসেছি, যাতে তোমাদেরকে রিভিউটা আমি দিতে পারবো। শ্যাম্পু করার ঠিক আগের দিন রাত্রিবেলা এই তেলটা তোমরা ইউজ করে নেবা। সব কিছু কিন্তু পরিমাপ মতো নেবে। নারকেল তেলটা একটুখানি বেশি নেবে, যাতে এই যে ফোটাতে হয় না, একদম কম আঁচে এটাকে ফোটাতে হয়, সেই জন্য নারকেল তেলটা কিন্তু একটুখানি বেশি নেবে। আর তোমরা চাইলে এর মধ্যে ক্যাস্টর অয়েলও দিতে পারো। আমার হাতের কাছে যা যা ছিল সেগুলো সমস্ত সব কিছু দিয়ে তেলটা করছি। 99% হেয়ার ফলে আমার 10% কিন্তু এটা কাজ করেছে। ব্যাস একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম কাচের কন্টেনার একটা স্টোর করে নিও। এখন তো শীতকাল, 1 মান্থ তো ইজিলি চলে যাবে, 20 দিন এমনিই চলে যাবে। দেখা হবে নতুন ব্লগে। টাটা।